ইজ বয়, অথবা বলতে পারো এ বয়, অথবা বলতে পারো অন বয়, অথবা বলতে পারো এভরি বয়। কখনই বলতে পারবে না ওয়ান বয়েস, এ বয়েস, এইদার বয়েস, নেইদার বয়েস। কথাগুলি ক্লিয়ার? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনা করব ডিটারমিনার। এই টপিকটা থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এবং অন্যান্য যে টপিক থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে আমার ডিটারমিনার ভালো করে জানতে হবে। তো আমরা মূল ক্লাসে চলে যাই। ডিটারমিনার একবারে বেসিক থেকে আমরা শুরু করে একবারে অ্যাডভান্স পর্যন্ত সব শিখব। তো প্রথমেই আমরা একটা উদাহরণ দিই। বিশ্ববিদ্যালয় বলো আর বিভিন্ন চাকরির পরীক্ষা বলো, কিভাবে এই ডিটারমিনার থেকে প্রশ্ন আসে সেটা দেখি। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। অপশন এ, এ ফিউ। অপশন বি, কোয়াইট এ ফিউ। অপশন সি, মেনি। অপশন ডি, এ লিটল। এখন এইখানে আমরা রাইট আনসার কোনটা নিব সেটা যদি আমাদের জানতে হয় বা আমার যদি সেটা পারতে হয়, তাহলে আমাকে অবশ্যই এই ডিটারমিনার সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তো আমরা মেইন আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমেই আমরা আসি ডিটারমিনার কাকে বলে। প্রথমে তোমাদের একটা জিনিস বলছি আমরা যে ডিটারমিনারের আজকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা দরকার সব শিখব। এই ডিটারমিনারের উপরে আর কোনো ভিডিও, আর কোনো ক্লাস, আর কোনো বিষয় তোমার জানতে হবে না। শুধু বইটা মেলবা এবং এক্সারসাইজ করবা। ক্লিয়ার? এখন দেখি আমরা ডিটারমিনারের সংজ্ঞা। সাধারণত যে সকল শব্দ নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা, নাউনের অনির্দিষ্টতা, নাউনের পরিমাণ, নাউনের সংখ্যা, নাউনের মালিকানা বা নাবোধক অর্থ বোঝায়, সেইটাই হলো ডিটারমিনার। আমি যদি আমার ভাষায় বলি যে নাউনের পূর্বে বসবে, কোথায় বসবে? ডিটারমিনার অবস্থানটা কোথায়? ডিটারমিনার অবস্থানটা হলো নাউনের ঠিক পূর্বে। এই নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসবে ওই ওয়ার্ডটা যদি এই নাউনকে নাউনের নির্দিষ্টতা, এই নাউনের অনির্দিষ্টতা, এই নাউনের পরিমাণ, সংখ্যা, মালিকানা বোঝায়, তাহলে সেটা হবে ডিটারমিনার। আর ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে? ডিটারমিনার অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। আমাদের এই ভর্তি পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, বিভিন্ন তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করো বা বিগত সালের প্রশ্নগুলো দেখো, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। যে সাপোজ এইখানে দিয়ে দেয়, যে সাপোজ এরকমের দেয় যে দিস বুক, এইভাবে দিয়ে দিল। তো এইখানে দিস কিন্তু একটা ডিটারমিনার, কিন্তু এখন জিজ্ঞাসা করলো যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো ডিটারমিনার তো কোনো পার্টস অফ স্পিচ না, এইটুকু তো মাথায় আছে। এইটাই আমরা ভুল করি, অনেকে রাইট অ্যান্সার দিয়ে আসে ডিটারমিনার, বাট মাথায় রাখবা যে প্রশ্ন করছে এটা কোন মানে কোন পার্টস অফ স্পিচ। তাহলে ডিটারমিনার কিন্তু পার্টস অফ স্পিচ না। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন। এই 8 প্রকারের ভিতরে কি ডিটারমিনার পাচ্ছি? না। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে? অ্যাডজেক্টিভের ন্যায়। কারণ নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে সেটাই কি? অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি। তো আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম, এখন আসি পরবর্তী ধাপে। তো দেখা যাচ্ছে আমরা ডিটারমিনার আসলে কোনগুলোকে আমরা ডিটারমিনার বলি বা কোনগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। এখন এইগুলো কি মুখস্থ করবা? না, মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটা পলকে দেখে নাও। যে আর্টিকেলগুলো আছে এ এন দি, এই আর্টিকেল তিনটা তো আমরা ছোটবেলা থেকে চিনি। এই আর্টিকেল তিনটে এক প্রকার ডিটারমিনার। এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো আছে দিস, দেস, দ্যাট, দিস, দেস, দ্যাট, দোজ, এইগুলোকে বলা হয় ডিটারমিনার। পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউনের যে 3 নাম্বার ফর্মটা, যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হলো পসেসিভ প্রোনাউন। এই যে 3 নাম্বার পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, ইট, হার, ইটস, এগুলা। তারপরে এই যে 1 2 3, তারপর ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, লাস্ট, সাম, এনি, এগুলোকে আসলে এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে রাখো। এবার আসি ডিটারমিনারের প্রকারভেদ নিয়ে। ডিটারমিনার কত প্রকার? ডিটারমিনার মূলত 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। একটা হলো কাউন্টেবল ডিটারমিনার, একটা হলো আনকাউন্টেবল ডিটারমিনার, একটা হলো ডুয়াল ডিটারমিনার। এখন আসি আসলে এগুলোর সংজ্ঞা নিয়ে আসি। কাউন্টেবল ডিটারমিনার কাকে বলে? যে ওয়ার্ডগুলো শুধুমাত্র না কাউন্টেবল নাউনের পূর্বে বসে সেগুলি হলো কাউন্টেবল ডিটারমিনার। সিম্পল মাথায় রাখবে এটুকু। যেই আমরা ডিটারমিনার কোথায় বসে? ডিটারমিনার আমরা তো প্রথমেই বললাম যে ডিটারমিনার অবস্থানটা কোথায়? ডিটারমিনার অবস্থান হলো নাউনের ঠিক পূর্বে। তাহলে যেই ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে গণনা করা যায় সেটাই তো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যদি না জানো তাহলে সমস্যা। কাউন্টেবল নাউন হলো যে নাউনকে গণনা করা যায়। যেমন কি? যেমন বয়েস, যেমন স্টুডেন্টস মানে শিক্ষার্থী গণনা করতে পারি। বয়েস ছেলেগুলো, বুক মানে বইগুলোকে আমরা গণনা করতে পারি। এগুলো কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনারটা বসবে সেটি হলো কাউন্টেবল ডিটারমিনার।
তাহলে আবার আনকাউন্টেবল ডিটারমিনার কি? ওই জাস্ট ওইটার উল্টোটা। আনকাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনারটা বসবে সেটা হলো আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে কি বললাম? এই দুইটা ভালো করে মাথায় রাখো। কাউন্টেবল ডিটারমিনার কোথায় বসে? কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর আনকাউন্টেবল ডিটারমিনার কোথায় বসে? ঠিক আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখন আসি ডুয়াল ডিটারমিনার নিয়া। ডুয়াল ডিটারমিনার কোনটা? যে ওয়ার্ডগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসে। তার মানে কি? ডুয়াল ডিটারমিনার কোথায় বসে? ডুয়াল ডিটারমিনার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আবার আনকাউন্টেবল নাউনেরও পূর্বে বসে। সিম্পলি মাথায় রাখবা, ডুয়াল ডিটারমিনার হলো চরিত্রহীন। এ দুইটা বিয়ে করেছে, বুঝতে পারছো? আর মানে অন্যের বউ নিয়ে ভাগাভাগি নিয়ে আসে দুইজন। এই যে কাউন্টেবল ডিটারমিনার আছে, এই কাউন্টেবল নাউনের পূর্বেই বসছে। আনকাউন্টেবল ডিটারমিনার এটা আনকাউন্টেবল ডিটারমিনার নাউনের পূর্বেই বসছে। বাট এই ডুয়াল ডিটারমিনার করছে কি, সে কাউন্টেবল নাউনেরও পূর্বে বসে আর আনকাউন্টেবল নাউনেরও পূর্বে বসে। আশা করি ক্লিয়ার। এই কনসেপ্টটা জাস্ট মাথায় রাখো। কাউন্টেবল ডিটারমিনারগুলো যদি আমরা দেখি, কাউন্টেবল ডিটারমিনার দুই প্রকার ব্যবহৃত হয়, দুই প্রকারই। কিভাবে? একটা হলো সিঙ্গুলার কাউন্টেবল আর একটা হলো প্লুরাল কাউন্টেবল। মানে হলো এই যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এ অ্যান, অন, ইজ, এভরি, এইদার, নেইদার, এই যে ডিটারমিনার কয়টা আছে, এই ডিটারমিনার কয়টা তোমরা যদি কোনো সেন্টেন্সে বসাও, কোনো নাউনের পূর্বে বসাও, অবশ্যই সেই নাউনটা হবে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এইটুকু মাথায় রাখবা। অর্থাৎ ইজ, এভরি, ওয়ান, অ্যান, অন, এইদার, নেইদার এগুলোর পরে যদি কোনো নাউন আসে, সেই নাউনটাকে তুমি কখনোই প্লুরাল করতে পারবে না। সাপোজ যদি আমি উদাহরণ দেই, ই এ সি এইচ, ইজ, তুমি কখনোই বয়েজ বলতে পারবে না, ইজ বয়েজ বলতে পারবে না। তাহলে এটা কি? এটা হবে ইজ বয়। বুঝতে পারছো? ইজ বয়। অথবা বলতে পারো এ বয়, অথবা বলতে পারো অন বয়, অথবা বলতে পারো এভরি বয়। কখনই বলতে পারবে না ওয়ান বয়েস, এ বয়েস, এইদার বয়েস, নেইদার বয়েস। কথা ক্লিয়ার? তাহলে কাউন্টেবল ডিটারমিনার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। তাহলে এই যে ডিটারমিনার কয়টা আছে, এই ডিটারমিনার কয়টা মাথায় রাখবা শুধু। এইগুলো সবসময়, এগুলো যেই নাউনের পূর্বে বসবে সেই নাউনটা অবশ্যই কি হবে ভাইয়া? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। ক্লিয়ার? এই যে ডিটারমিনার করা দেখছি, আরেকটা বিষয় বলি, যেগুলো সাদা কালার ব্যতীত মানে হাইলাইট করা, ওইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখবা। এই যে মেনি আছে, মেনি অফ আছে, ফিউ, এ ফিউ, ফিউয়ার, ভেরি ফিউ, মানে ফিউ যুক্ত যতগুলো আছে ডিটারমিনার, নাম্বার অফ, সেভারেল, সেভারেল অফ, তারপর দোজ দেশ, এই যে ওয়ার্ডগুলো আছে, তারপর দা, আদার, আদার, এগুলোকে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার। এই যে উপরেরটা আছে এটাও কাউন্টেবল ডিটারমিনার, এটাও কাউন্টেবল ডিটারমিনার, বাট এইটাকে বলা হবে সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার। কারণ হলো এইগুলো সিঙ্গুলার নাউনেরই পূর্বে বসে, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউনেরই পূর্বে বসবে। এগুলো কখনোই প্লুরাল নাউনের পূর্বে বসাইতে পারবে না। আবার এইগুলো যদি তুমি বসাও, এগুলোর পরবর্তী যে নাউনটা বসবে সেটা হলো প্লুরাল কাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া? প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে শর্টকাটটা মাথায় রাখবে এইটুকু, সেটা হলো কি, যে সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার সবসময় কিসের পূর্বে বসে? সিঙ্গুলার নাউনের পূর্বে। আর প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার কোথায় বসে? প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার বসে প্লুরাল নাউনের পূর্বে। আশা করি ক্লিয়ার। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তোমাদের এডমিশন টেস্ট বলো আর চাকরির কথা বলি, যেখানেই বলো, সব জায়গায় তোমরা এটা অ্যান্সার করতে পারবা, আর কোনো সমস্যা হবে না। তাহলে এই যে হাইলাইট করা, আমার যারা পেইড বেসে এবং ফ্রি কোর্সে ক্লাস করতেছে ওদেরকে আমি পিডিএফ দিয়ে দিই। তো এইখানে দেখো, যেটা বললাম যে এই হাইলাইট করা ওয়ার্ডগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু খেয়াল করে রাখবা। তারপর আসি আমরা সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনারের কথা বলি। এই যে উদাহরণের কথা বলে দিলাম, যে এ বুক, অ্যান আপেল, ওয়ান স্টুডেন্ট, কখনই আমি স্টুডেন্টস বলতে পারবো না, অ্যাপেলস বলতে পারবো না, বুকস বলতে পারবো না, কারণ এই যে ডিটারমিনার কয়টা আছে এগুলো সবসময় সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। আরেকটা শর্টকাট বলি তোমাদেরকে, এই শর্টকাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয়, খেয়াল করো, নাউনের সাথে কি ভাইয়া? এস অথবা ইএস যুক্ত হয়, নাউনটা হবে কি ভাইয়া? নাউনটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো? নাউনটা হবে প্লুরাল। কি নাউনটা? প্লুরাল। কথা মনে থাকবে? নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হলে, যেমন এই বুক, এটা হলে কি নাউন, মেইন অর্ড, মেইন অর্ডটার সাথে, মেইন নাউন অর্ডটার সাথে যদি এস যুক্ত হয় তাহলে নাউনটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আবার দেখো অ্যাপেল, অ্যাপেলের সাথে এস যুক্ত হয়ে গেলে কি হবে? এটা প্লুরাল হয়ে যাবে। স্টুডেন্ট এর সাথে এস যুক্ত হলে দেখো কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। বাট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্বের সাথে, কির সাথে ভাইয়া? ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় তাহলে ভার্বটা হবে কি ভাইয়া? ভার্বটা হবে সিঙ্গুলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ নাউনের ঠিক উল্টাটা মনে থাকবে, নাউনের সাথে এস বাই এস থাকলে নাউন হয় প্লুরাল, বাট ভার্বের সাথে এস বাই এস থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। সিম্পল একটা উদাহরণ দিই, যদি আমি বলি গো, গো কি ভার্ব বলো তো? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা প্লুরাল। কিন্তু আমি যদি বলি গো, জি ও ই এস, গোস, এই দেখো এস ই এস যুক্ত থাকার কারণে এটা হয়ে গেছে কি সিঙ্গুলার। তার মানে হলো
ভার্বের সাথে মেইন ভার্ব, এই ভার্বের সাথে যদি এস বাই এস থাকে ভার্বটা হবে কি সিঙ্গুলার। বাট এই যে মেইন নাউন অর্ডটার সাথে যদি নাউন অর্ডের সাথে যদি এস যুক্ত থাকে নাউনটা হবে প্লুরাল। তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখবা। এইখানে দেখো এই যে প্লুরাল কাউন্টেবল নাউন মেনি, সাম, এই সামটা একটু কারেকশন করে নাও, দুঃখিত। এই সাম হলো ডুয়াল ডিটারমিনার, ঠিক আছে? এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে আবার কাউন্টেবল নাউনেরও পূর্বে বসে। এটা একটু কারেকশন করে নিও, এটা আমার তুলে ফেলছে এখানে। তবে সামের পরে অ্যাপেল এস ডি যুক্ত হবে, এটা মাথায় রাখবা। সাম ডুয়াল ডিটারমিনার মানে যেটা আনকাউন্টেবল এবং কাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসে, কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসলে সাম অবশ্যই সেই নাউনটা হবে কি প্লুরাল। তাহলে অ্যাপেলস, রাইট অ্যান্সার অ্যাপেলস। তারপর কি টু স্টুডেন্টস, দিস পেন্স, দেখো এস যুক্ত আছে সব। তাহলে নাউনের সাথে এস বাই এস থাকলে নাউন হবে কি প্লুরাল। আশা করি ক্লিয়ার। সামনে আরো আসতেছে চমক, তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখো তারপর বলছে কি আনকাউন্টেবল ডিটারমিনার। আমাদের কিন্তু ডিটারমিনার কয় প্রকার বলছিলাম? 3 প্রকার। কাউন্টেবল ডিটারমিনার সিডি, আর একটা হলো কি আনডি মানে আনকাউন্টেবল নিডার, আনসিডি বললাম সাপোজ। আর একটা কি ভাইয়া ডিডি মানে ডুয়াল ডিটারমিনার। তাহলে আমার কিন্তু সিডি কাউন্টেবল ডিটারমিনার কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসে কি আনসিডি মানে আনকাউন্টেবল ডিটারমিনার নিয়ে। আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি তোমাদেরকে যাতে বুঝতে পারো। এই যে লিটল পাচ্ছি, এ লিটল, ভেরি লিটল, দা লিটল, লিটল যুক্ত যতগুলো ডিটারমিনার আছে সবগুলো হলো আনকাউন্টেবল ডিটারমিনার। তারপর হলো কি ভাইয়া এ বি টপ, মাস, মাস অফ, এইগুলোর প্রত্যেকটার অর্থ আমি সামনে দিব, সমস্যা নাই, জাস্ট ক্লাসটা দেখো। তাহলে এ বি টপ বলছি, এই যে এ বি টপ অর্থ কি সব পাবা। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো এই যে মাস আর হলো মাস অফ আর হলো লিটল যুক্ত যেই মানে ডিটারমিনারগুলো আছে এইগুলো, এগুলোর পরে যদি যে নাউনটা আসবে সেই নাউনটা অবশ্যই কি আনকাউন্টেবল নাউন আসবে এবং নাউনটা অবশ্যই কি সিঙ্গুলার নাউন হবে, কখনোই প্লুরাল নাউন হবে না। তার মানে কি দুইটা জিনিস মাথায় রাখবা, আনকাউন্টেবল ডিটারমিনারের পরে আনকাউন্টেবল নাউন বসবে এবং আনকাউন্টেবল নাউন সব সময় কি হয় সিঙ্গুলার হয়। আর আনকাউন্টেবল নাউন কোনগুলা? অ্যাবস্ট্রাক্ট নাউনগুলা মনে থাকবে তোমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা হলো কি ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেমন লাভ, ভালোবাসা, ভালোবাসা কি আমরা ধরতে পারি, স্পর্শ করতে পারি না? যেমন নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা কি আমরা স্পর্শ করতে পারি, পারি না। তো এইগুলো হলো অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়াল নাউন কি? যেমন ওয়াটার, যেমন মিল্ক, যেমন কি আর কি আছে ভাত। তো এগুলো হলো কি আনকাউন্টেবল ডিটারমিনার ম্যাটেরিয়াল নাউন। যেমন কি আছে চিনি। তো এইগুলা সবসময় আনকাউন্টেবল নাউন হিসেবে পরিগণিত হয়। কোনটা? সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর হলো ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল নাউন হবে। তো আশা করি ক্লিয়ার। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে আনকাউন্টেবল ডিটারমিনার সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর এই আনকাউন্টেবল ডিটারমিনার কথাটা মনে থাকলে তোমাদের জন্য ভালো এবং তোমরা অনেক প্রশ্ন শর্টকাটে অ্যান্সার দিয়ে ফেলাইতে পারবা। যে লিটল যুক্ত, লিটল, এই দেখো লিটল, এ লিটল, ভেরি লিটল, দা লিটল, এগুলোর পরে সবসময় আনকাউন্টেবল নাউন বসবে। এটা নেগেটিভ ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড সেটা আমরা পরে দেখব, এই অ্যাফার্মেটিভ ওয়ার্ড সেটা আমরা সামনে আসতেছি, সমস্যা নাই। বাট এইটা কনসেপ্ট রাখবা যে এই ওয়ার্ডগুলোর পরে যদি যে নাউন আসবে সেই নাউনটা অবশ্যই কি আনকাউন্টেবল নাউন। এবার আসি সামনে, দেয়ার ইজ এ লিটল হোপ। কি বলছি? দেয়ার ইজ লিটল হোপ। তো এইখানে দেখো উদাহরণ আমরা যে বললাম যে আনকাউন্টেবল ডিটারমিনার পরে কি বসে? আনকাউন্টেবল নাউন বসে। তাহলে লিটল, এল যুক্ত মানে লিটল যুক্ত যতগুলো ডিটারমিনার আছে সবই কি আনকাউন্টেবল ডিটারমিনার। হোপ অর্থ কি ভাইয়া? হোপ অর্থ আশা। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, আশা, প্রত্যাশা এগুলা কি আমরা কখনো ভিজুয়ালাইজ করতে পারছি, ধরতে পারছি, স্পর্শ করতে পারি? না। আশা কি আমরা ভিতরে, এটা ইনভিজিবল, অদৃশ্য, আমরা দেখতে পাই না, বাট আমরা অনুভব করি, সিম্পল। কোনো ইন্দ্র দ্বারা অনুভব করতে যায় না। যেমন আমি সিম্পল বলি তোমাদেরকে যে যেটা স্পর্শ করতে পারি না, আশাকে আমরা কোনোদিন হাত দিয়ে স্পর্শ করতে পারছি, পারি না। তাহলে আশা এটা একটা আনকাউন্টেবল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনারগুলোই বসবে। আর একটা কি ভাইয়া লিটল। তাহলে লিটল মিল্ক, দুধ অর্থ, দুধ কি নাউন ভাইয়া? দুধ হলো ম্যাটেরিয়াল নাউন, যেটা আমরা পরিমাপ করে কিনি। দুধকে আমরা একটা দুধ দেন, দুইটা দুধ দেন, পাঁচটা দুধ দেন কিনি না, 1 লিটার 2 লিটার, যেটা পরিমাপ করে কিনি ওইটা হলো ম্যাটেরিয়াল। আর ম্যাটেরিয়াল নাউন কি সবসময় আনকাউন্টেবল। তারপর দেখো মাস, মানি, মানি অর্থ আমরা সবাই জানি কি টাকা। এটা কিন্তু সব থেকে ভুল, মানি অর্থ কখনোই টাকা না। মানি অর্থ সম্পত্তি। কি ভাইয়া? সম্পত্তি। এই সম্পত্তি আমরা একটা চিন্তা করো যে আমার বাবার অনেক সম্পত্তি আছে, আমরা কি কখনো বলি যে আমার বাবার একটা সম্পত্তি আছে, দুইটা সম্পত্তি আছে, পাঁচটা সম্পত্তি আছে? না। আমরা বলি আমার বাবার কম সম্পত্তি আছে, নয়তো বেশি সম্পত্তি আছে, নয়তো বলি অনেক সম্পত্তি আছে। তাহলে যেটা এটা এটা কিন্তু কাউন্ট করা যাচ্ছে না সম্পদ। তাহলে এটা হলো আনকাউন্টেবল। দ্য লিটল ওয়ার্ক, আরেকটা বিষয় বলে দিই, কাজ। ওয়ার্ক দুই ওয়ার্ড মানে ওয়ার্কের কিন্তু দুইটা পার্টস অফ স্পিচ আছে। ওয়ার্ক হয় ভার্ব হয়, ওয়ার্ক ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ওয়ার্ক নাউন হিসেবে ব্যবহৃত হয়। খেয়াল করো, ওয়ার্ক যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে
তখন এইটা সবসময় কি ভাইয়া আনকাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া? আনকাউন্টেবল নাউন। মনে থাকবে, ওয়ার্ক যদি কোনো নাউন হিসেবে ব্যবহৃত হয়, মানে নাউন হিসেবে যখন কাজ, কাজ কিন্তু আনকাউন্টেবল, কাজ গণনা করা যায় না। তো এই যে তোমার ওয়ার্ক সবসময় কি আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হবে, আর ভার্বের ক্ষেত্রে তো তুমি সিঙ্গুলার প্লুরাল তুমি সেটা ভিন্ন বিষয়। তো আশা করি তোমরা ক্লিয়ার। তো আরেকটা বিষয়, ডুয়াল ডিটারমিনার যাওয়ার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হলো আমার একটা ফ্রি কোর্স চলমান আছে, যেটা তোমার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে লঞ্চ হচ্ছে। এর আগে তোমরা ফ্রি ক্লাস করতে পারবা 15টা মিনিমাম। তোমরা কোর্সে ভর্তি হওয়ার পূর্বে যখনই ভর্তি হও মিনিমাম 15টা ফ্রি ক্লাস করতে পারবা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবকটাই। আর পাশাপাশি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবা, রিটেন ক্লাস আছে, তারপর হলো বাংলা রিটেন, ইংরেজি রিটেন দুইটাই থাকবে। পাশাপাশি এখন যদি কোর্সে ভর্তি হও তোমরা 100টা এক্সাম ব্যাচ, মানে আমাদের যে এক্সাম ব্যাচ 120টা এক্সাম নেওয়া হবে মোটামুটি, আর মডেল টেস্ট ছাড়াই 120টা, 100 থেকে 120টা এক্সাম নেওয়া হবে। এই কোর্স তোমরা ফ্রি পাবা। আর যারা ভর্তি হতে চাও এখন, তোমরা 1990 টাকা দিয়ে এখন ভর্তি হতে পারবা। জাস্ট এই তোমাদের একটা অফার চলতেছে, এটা ওয়াল ইউনিভার্সিটি মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট, ইংরেজি, বাংলা, জিকে, আইকিউ, আইসিটি সব ক্লাস পাবা এই কোর্সের মাধ্যমে। এবং আমি তোমাদেরকে বলি, আমার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, জাস্ট ফ্রি ক্লাস করবা। ফ্রি ক্লাস করে যদি মনে হয় যে না তোমার জন্য এই ক্লাসগুলো ইফেক্টিভ, বোধগম্য, তাহলেই আমাদের কোর্সে ভর্তি হবা। ক্লিয়ার? এর আগে তোমরা ফ্রি ক্লাস এবং গাইডলাইন, পরামর্শ, সাজেশন সব পেয়ে যাবা। তো পরবর্তীতে আমরা যাই, ডুয়াল ডিটারমিনারের কথা বলি। ডুয়াল ডিটারমিনারগুলো কোনগুলো? ডুয়াল ডিটারমিনার অল, এনি, সাম, মোর, যেগুলো আমি লাল কালি করে দিচ্ছি, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল, এনি, সাম, মোর, এইগুলো হলো ডুয়াল ডিটারমিনার। যেমন মোস্ট, মোস্ট অফ দ্য, এখানে মোস্টটাও নিয়ে নাও, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য রেস্ট অফ দিস, দ্য, তারপর হলো দ্য, নো, এ লট অফ, লটস অফ, আর লাল কালার করা যে কটা আছে এই কটা ভালো করে মুখস্থ করবা। আর হলো এই যে মাই, ইয়োর, দেয়ার, হিরস, এইগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। তুমি এক কথা লিখতে পারো যে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পি এ। এরপরে তুমি চাইলে কাউন্টেবল নাউনও বসাইতে পারো, চাইলে আনকাউন্টেবল নাউনও বসাইতে পারো। তাহলে দেখো এইগুলো বলা হয় ডুয়াল ডিটারমিনার, যার পরে তুমি সিএনও বসাইতে পারো, আর একটা ভাইয়া আনসিএন, মানে আনকাউন্টেবল নাউনও বসাইতে পারো। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই হবে। আমরা উদাহরণ দেখি। তাহলে উদাহরণ দেখতে দিই, দেখো ওয়াল স্টুডেন্টস। তাহলে দেখো ওয়ালের পরে কি আছে? স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস কি নাউন বলো তো ভাইয়া? স্টুডেন্টস হলো সিঙ্গুল কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু ওয়াল বসছে। আবার দেখো ওয়াল ইনফরমেশন, তাহলে ইনফরমেশনের ইনফরমেশন কোন নাউন? ইনফরমেশন হলো আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বেও কিন্তু ওয়াল বসছে। দ্যাটস মিন ওয়াল হলো একটা ডুয়াল ডিটারমিনার, যেটা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বেই বসতে পারে। ডু ইউ হ্যাভ এনি বুকস? দেখো এনি শব্দটা কি পাইছি? কিসের পূর্বে? বুকস, বই, যেটা একটা কি গণনা করতে পারি, একটা বই, দুইটা বই। তাহলে এটা কি ভাইয়া? কাউন্টেবল নাউনের পূর্বে বসছে। আবার দেখো এনি মানি, মানি কি ভাইয়া? বললাম ওই যে আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে এনি বসছে। সাম বয়েস, এই যে বললাম সাম, সাম হলো একটা ডুয়াল ডিটারমিনার, যেটা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল। দেখো সাম ওয়াটার, ওয়াটার তো পানি, পানি কি আমরা একটা দুইটা গণনা করতে পারি? না, এগুলো পরিমাপ করে কিনি। তাহলে এই আনকাউন্টেবল নাউনেরও পূর্বে বসছে। দ্যাটস মিন হলো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে যে ডিটারমিনারটা বসে সেটাই হলো ডুয়াল ডিটারমিনার। কি ডিটারমিনার ভাইয়া? ডুয়াল ডিটারমিনার। আশা করি তোমরা ক্লিয়ার। এই দেখো এ লট অফ স্টুডেন্টস, এ লটস অফ ফার্নিচার, এই ফার্নিচার শব্দটা কিন্তু আনকাউন্টেবল। আর একটা বিষয় শর্টকাট লিখে রাখো, আনকাউন্টেবল নাউনের সাথে কি ভাইয়া? আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস অথবা ইএস যুক্ত করা যাবে না। মনে থাকবে? তাহলে এটা কিন্তু কারেক্ট, মানে ভুল, যে আনকাউন্টেবল নাউনের সাথে, যেমন ফার্নিচার, ফার্নিচার্স হবে না। আবার যেমন এইখানে আমরা দেখে আসলাম যে ওয়াটার, ওয়াটার্স বলতে পারবে না। তারপর মানিস বলতে পারবে না। এই ইনফরমেশনস এস যুক্ত করে বলতে পারবে না, প্লুরাল করতে পারবে না, কারণ আনকাউন্টেবল নাউন প্লুরাল না। তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ, এই যে মাই, আওয়ার, এগুলোর পরে সবসময় কি বসে ভাইয়া? আনকাউন্টেবল নাউনও বসে, আবার কাউন্টেবলও। যেমন নলেজ, তুমি চাইলে বলতে পারবে না নলেজেস, ঠিক আছে? ফ্রেন্ডস, এটা হলো কাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হয়। সিএন এর সাথে এস অথবা ইএস যুক্ত হয়। সিএন মানে কি? কাউন্টেবল নাউন। এর সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে কি হয়? প্লুরাল নাউন হয়। কি নাউন? প্লুরাল কাউন্টেবল নাউন। কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করা যাবে না। আশা করি ক্লিয়ার। অবশ্যই তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও, কোন বিষয়ের উপর যাও, সেটা কিন্তু কমেন্ট করে জানাবা। এবার আসি, এগুলো শুধু কাউন্টেবল নাউনের পূর্বে বসে যেগুলো, আর যেগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেগুলো উভয়ের পূর্বে বসে, সেগুলো এক ঝলকে আমরা দেখে নেই। তো দেখো এই যে এ, অ্যান, অন, ইজ, এভরি, এইদার, নেইদার, বললাম না এগুলো কিসের পূর্বে বসে? এই যে এই সবকটাই কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এই যে
ডিটারমিনার কটা দেখতে পাচ্ছি আমরা, বথ, মেনি, অফ, এই যে অফ, ফিউ, মানে ফিউ যুক্ত যেগুলো আছে সব, ভেরি ফিউ, এ ফিউ, আর এ ফিউ, দা ফিউ, তারপর নাম্বার অফ, সেভারেল, এই যে বিষয়গুলো আছে সবগুলো কিসের পূর্বে বসে ভাইয়া? কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কিন্তু উপরের যে ওয়ার্ডগুলো আছে এ এন, মানে আর্টিকেল এ এন, মানে দি বাদে, তারপর ওয়ান, এই কটা মাথা রাখবা, আর হলো এভরি, এইদার, ইজ, এইগুলা সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর এর পরবর্তী যে ভার্বটা বসবে সেটাও কিন্তু সিঙ্গুলার। আর একটা শর্টকাট লিখে রাখতে পারো তোমরা, যে নাউন যদি সিঙ্গুলার হয়, কি বলছি ভাইয়া? নাউন যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার, মনে থাকবে? অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার না ভার্ব সিঙ্গুলার, ব্যাপারটা এরকমের। তাহলে নাউন আর আরেকটা বিষয় বলি, সাবজেক্ট হইতে হলে কিন্তু দুইটা পার্টস অফ স্পিচ ব্যতীত হইতে পারে না। সেটা হলো নাউন প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে না, একমাত্র নাউন প্রোনাউনই সাবজেক্ট হয়। এটা আমরা সাবজেক্ট এবং অবজেক্ট এবং তোমার কমপ্লিমেন্টের ক্লাসে শিখবো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো এইখানে আমরা জাস্ট এইটুকু মাথায় রাখি যে কাউন্টেবল নাউনগুলো, যে নাউনগুলো কাউন্টেবল, কাউন্টেবল ডিটারমিনারগুলো কি, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর এই সিঙ্গুলার কাউন্টেবল কোনগুলো, যেগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন আমি যদি বলি এ বয়, আমরা কখনোই বয়েজ বলতে পারবো না। যেমন আমি যদি বলি এ অ্যান অ্যাপেল, ঠিক আছে? আবার যদি বলতে যাই ইস বয়েস, ই এস সি এইচ, ইস বয়, কি বললাম? ইজ বয়, কখনই বয়েজ বলতে পারবো না। কিন্তু তুমি যদি এ ফিউ, ফিউ আর, ভেরি ফিউ, ফিউ, তারপর হলো সেভারাল অফ, সেভারেল, দোজ, দেস, দা, আদার, আদার্স, এগুলো ব্যবহার করো, তাহলে অবশ্যই তোমাকে কি ব্যবহার করতে হবে ভাইয়া? অবশ্যই প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আমি যদি বলি ও ডব্লিউ ই টি ই আর এস, সরি এখানে যুক্ত হবে না, আদার প্লেয়ার্স, পি এল ওয়াই ই আর এস, প্লেয়ার্স, তাহলে দেখো এখানে কিন্তু আমি প্লুরাল করছি এস যুক্ত করে। তাহলে এইগুলোর পরে এগুলো হলো কাউন্টেবল প্লুরাল ডিটারমিনার, আর এটা হলো কাউন্টেবল সিঙ্গুলার ডিটারমিনার, ঠিক আছে? যেগুলো সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, আর এগুলো কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে বসে। আশা করি বুঝতে পারছো। আর এইগুলোকে বলা হয় ভাইয়া আনকাউন্টেবল ডিটারমিনার, যেগুলো সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার নাউন, কথা মনে থাকবে? আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, এবং আনকাউন্টেবল নাউনের পরে যদি ভার্ব আসে সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব আসবে। আর এটা কিন্তু আমি তোমাদের গত কি স্লাইডে বলে দিলাম, কি স্লাইড সে কি বলছি, সেটা হলো যে নাউনের সাথে যদি এস বা এস থাকে, সেটা হবে নাউনটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন। কিন্তু এস বা এস যুক্ত না থাকলে নাউনটা হবে কি? সিঙ্গুলার নাউন। এস বা এস যখন না থাকবে, তাহলে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন কি? যেমন ওয়াটার, এস বাই এস আছে না। এখন আমরা যদি বলি ইজ বসবে না আর বসবে? অবশ্যই ইজ বসবে, কারণ আনকাউন্টেবল নাউন সবসময় কি ভার্ব নাই? সিঙ্গুলার ভার্ব নাই। তাহলে এই যে লাল কালি দেওয়া আছে, লিটল, এ লিটল, ভেরি লিটল, দা লিটল, মাস, এগুলোর পরে সবসময় কি বসে ভাইয়া? আনকাউন্টেবল নাউন বসে। আর এই যে নাউন ডিটারমিনার কটা দেখতে পাচ্ছ, এগুলো সবসময় কি ভাইয়া? এগুলোকে বলা হয় ডুয়াল ডিটারমিনার, যেগুলো তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বেই বসে। তবে একটা বিষয় বলে দিই, এই যে ওয়াল, এনি, সাম, মোর, মোস্ট, মোস্ট অফ, এই কটার পরে যদি, মানে এগুলার পরে তুমি চাইলে আনকাউন্টেবল নাউনও বসাইতে পারবা, আর কাউন্টেবল নাউনও চাইলেও বসাইতে পারবা। অর্থাৎ এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসে। কিন্তু এই যে হলুদ করা রং করে দেওয়া আছে, ওয়াল, এনি, সাম, মোর, মোস্ট, মোস্ট অফ, এগুলোর পরে যদি তুমি কাউন্টেবল নাউন নাও, ওই নাউনটা অবশ্যই প্লুরাল করতে হবে। আনকাউন্টেবল নাউনের কিন্তু প্লুরাল ফর্ম নাই, ওটা সবসময় সিঙ্গুলার থাকে। কিন্তু তুমি যদি মনে করো ওয়াল, এনি, সাম, মোর, মোস্ট, মোস্ট অফ, এগুলো কিন্তু চাইলে তুমি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাতে পারবা। কিন্তু এগুলো যদি কাউন্টেবল নাউনের পূর্বে বসাও, তাহলে অবশ্যই নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা প্লুরাল। যেমন আমি যদি বলি সামের কথাই বলি, সাম, এস ও এম ই, সাম, সাম বয় বলতে পারবো না কখনই, সাম বয়েজ। যেমন আমি যদি বলি ওয়াল, ওয়াল বয়েজ বলতে হবে সবসময়, কি? ওয়াল বয়েজ, মানে প্লুরাল। দ্যাটস মিন হলো ওয়াল, এনি, সাম, মোর, মোস্ট, মোস্ট অফ, এগুলো যদি তোমার কি নাউনের পূর্বে? কাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাহলে অবশ্যই কি হবে? নাউনটা প্লুরাল হবে। এবং পরে যদি ভার্ব বসে, কি আসবে? যেমন সাম বয়েজ, এখানে ইজ বসাবে না আর বসবে? অবশ্যই আর বসবে, কারণ আর হলো প্লুরাল ভার্ব। এগুলো ভার্বের ক্লাসে শিখবো, সমস্যা নাই। তোমাদের যে এই শব্দ কটা, বিশেষ করে ওয়াল, এনি, সাম, মোর, মোস্ট, তারপর হলো তোমার দি, নো, এ লট অফ, লটস অফ, এই কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবা। কথা বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এখন এই যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, এই বিষয়গুলো হলো তোমার বেসিক স্ট্রাকচার, এবং বেসিক না, তোমার যদি মনে করো পরীক্ষার ক্ষেত্রেও যদি বলি যে অপশন তোমরা মোটামুটি 80% কারেক্ট করে ফেলাবা। এখন যা শিখবে এটা 20%, এবং এইটা না শিখলে তোমরা 80% ভুলে যাবা। আর এই 20% শেখার মাধ্যমে তুমি 100% পরিপূর্ণতা পাবা। তো এখন শিখবো কি ভাইয়া? ডিটারমিনার যে ব্যবহারটা, মানে ইউজেস। এবার শিখছি কিন্তু শর্টকাট উপরে, যে কোন জায়গায় কোনটার অবস্থানটা আছে, মানে পজিশনটা। বাট এখন শিখবো কি? ফাংশন, কাজ।
এই যে ফিউ, এ ফিউ, সরি, এখানে আমরা বলি ফিউ, লিটল, ভেরি ফিউ, ভেরি লিটল। এই ডিটারমিনার ৪ টার অর্থগতভাবে সেম, কিন্তু ব্যবহারগত পজিশন ওয়াইজ একটু ডিফারেন্ট। অর্থাৎ এই যে ফিউ এবং ভেরি ফিউ এর অর্থ নেই বললেই চলে। অলমোস্ট নো, নান, নো, নট মেনি, নট মোর, হার্ডলি এনি, অর্থাৎ মানে একবারে নাই বললেই চলে। তবে আছে সামান্য। ধরো তোমার কাছে আছে ১০,০০০ টাকা, আরেকজনের কাছে আছে ২ টাকা বা ২০ টাকা। তাহলে এই ১০,০০০ তুলনায় ওনার কাছে কি একবারে নাই বললেই তো চলে, তাই না? তার মানে হলো একবারে নাই যে এখন শূন্য না, মানে যেমন একজনের কাছে নাই আরেকজনের কাছে, ব্যাপারটা এমন না, আছে বাট সামান্য পরিমাণ, তুচ্ছ, মানে নগণ্য। তাহলে ফিউ, ভেরি ফিউ এগুলা অর্থটা কি ভাইয়া? নেই বললেই চলে। আর ফিউ, ভেরি ফিউ এগুলার পরে সবসময় কি নাউন বসবে ভাইয়া? প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। অর্থাৎ ফিউ, ভেরি ফিউ কোন নাউনের পূর্বে বসবে? প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আরেকটা বিষয় বলি, এই ফিউ, ভেরি ফিউ দুইটা ওয়ার্ডই কিন্তু নেগেটিভ মিনিং দেয়, নেগেটিভ মিনিং। তো এই সেন্টেন্সে যখন, কোনো সেন্টেন্সে যখন ফিউ এবং ভেরি ফিউ যুক্ত করবা, তাহলে ওই সেন্টেন্সকে তুমি নো বা নট মেনি বা নট এ যুক্ত করে নেগেটিভ করার দরকার নেই। অলরেডি অলরেডি এটা নেগেটিভ মিনিং দেয়। যেমন আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, অনেকে ভাববে কি এটা, ও মা, আমার মনে হয় কিছু সংখ্যক বন্ধু আছে, পজিটিভ মান, অ্যাফার্মেটিভ না, হাবোধক না, এটা নেগেটিভিটি। অর্থাৎ আমার কোনো বন্ধু নাই বললেই চলে, মানে আমার বন্ধু নাই বললেই চলে, হাতে গোনা একজন বা ১.৫ জন আছে, ব্যাপারটা এমন, বুঝতে পারছো? এন্ড বলতে হয় বন্ধু আবার ১.৫ জন হয় কিভাবে? ১.৫ জন মানে একটা বন্ধু ভাবতে পারি ব্যাচমেট বন্ধু, বন্ধু তো হয় না, ফ্রেন্ডশিপ ভিন্ন একটা বিষয়, যাই হোক, এটা ভিন্ন সংজ্ঞা। তাহলে শর্টকাট এটুকু মাথায় রাখবা, জাস্ট এটুকু যে ফিউ, ভেরি ফিউ নেই বললেই চলে, অলওয়েজ এটা নেগেটিভ মিনিং দেয়। আর একটা হলো এটা কখন কোথায় বসে ভাইয়া? পজিশনটা প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন দেখো ফিউ ফ্রেন্ডস, তাহলে দেখো ফিউটা কোথায় বসছে? ফ্রেন্ডস প্লুরাল কাউন্টেবল নাউন এর ঠিক পূর্বে। তারপর দেখো লিটল, ভেরি লিটল, ওই যে ফিউ, ভেরি ফিউ বললাম না, ফিউ, ভেরি ফিউ বললাম না, একই অর্থ, নেই বললেই চলে। শুধুমাত্র পার্থক্য হলো এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। বুঝতে পারছো? এই যে ফিউ, ভেরি ফিউ এগুলো বসে কাউন্টেবল নাউনের পূর্বে, এবং প্লুরাল কাউন্টেবল, মনে থাকবে, শুধু কাউন্টেবল না, প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে। আর এইগুলো বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। যেমন দেখো দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল, তাহলে দেখো এই যে ভেরি লিটল বলছি, এরপরে কি আছে? মিল্ক, দুধ, যেটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে যখন এটা বসবে লিটল বা ভেরি লিটল, এটা অর্থ আসবে একবার নাই বললেই চলে, মানে বোতলে একবারে দুধ নাই বললেই চলে, সামান্য। ধরো ৫ লিটার বোতলে আছে ধরো ১০০ গ্রাম দুধ, ব্যাপারটা এরকমই। আশা করি তোমরা ওই দুইটা বুঝতে পারছো। এবার আসি এ ফিউ, অনলি এ ফিউ, দা ফিউর ব্যাপারটা নিয়ে। পূর্বে আমরা যে পূর্বে ফিউ শিখছি সেটা হলো শুধু ফিউ, কি ফিউ ভাইয়া? শুধু ফিউ, আর একটা ভাইয়া ভেরি ফিউ। এই বিষয়গুলো মাথায় রাখবা, ভেরি ফিউ। তাহলে শুধু ফিউ মানে উইদাউট এনি ওয়ার্ড, মানে শুধু ফিউ, আর একটা হলো ভেরি ফিউ। এগুলো কি মিনিং দেয়? নেগেটিভ। বাট এ ফিউ, দা, অনলি এ ফিউ, দা ফিউ এগুলো কি মিনিং দেয়? পজিটিভ, মানে সরি অ্যাফার্মেটিভ। কি মিনিং দেয়? অ্যাফার্মেটিভ। যেমন হাবদ করতে, সামান্য। আর এটার যদি আমি অন্য অর্থ দেই, সাম, সাম আছে না, এস ও এম ই, সাম, সামের মিনিং দেয়। কিন্তু এগুলো বসবে কোথায়? এ ফিউ, দা ফিউ, অনলি এ ফিউ এগুলো কোথায় বসবে? এগুলো বসবে সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে। কি ভাইয়া? প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে। এ ফিউ, অনলি এ ফিউ, দা ফিউ এগুলো বসবে প্লুরাল কাউন্টেবল নাউনের ঠিক পূর্বে। যেমন হি লস্ট এ ফিউ বুকস, তাহলে দেখো বুকস এখানে কি আছে? প্লুরাল কাউন্টেবল। আর ঠিক এর পূর্বে কি বসছে? এ ফিউ, মানে তার কিছু সংখ্যক বই আছে, বা অল্প সংখ্যক, মানে কিছু সংখ্যক, এ ফিউ। তারপর দেখো আই হ্যাভ অনলি এ ফিউ ফ্রেন্ডস, মানে আমার অল্প কয়েকজন বন্ধু আছে। তাহলে দেখো অনলি এ ফিউ, কি বলছে? এই যে অনলি এ ফিউ, এরপরে কি আছে? ফ্রেন্ডস, দ্যাটস কল্ড প্লুরাল কাউন্টেবল নাউন। আশা করি তোমরা ক্লিয়ার। এবার আসি এ লিটল, অনলি এ লিটল, দা লিটল, এই যে একই বিষয়, যে এ ফিউ, অনলি এ ফিউ, দা ফিউর মতোই, শুধু এটার পার্থক্য হলো ভাইয়া এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। যে এ লিটল, অনলি এ লিটল, দা লিটল এগুলো বসবে কোথায়? আনকাউন্টেবল নাউনের ঠিক পূর্বে। আর এটা হাবোধক বাক্যে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে দেখো দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, মানে গ্লাসে অল্প পরিমাণ দুধ আছে, তাহলে এ লিটল পাচ্ছি। এরপর দেখো মিল্ক, যেটা কি ভাইয়া? দুধ, এটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন, মানে আনকাউন্টেবল নাউন। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আসি মাস এবং মেনির ব্যবহারটা নিয়ে। মাস অর্থ অনেকটা, মেনি অর্থ কতগুলি বা অনেকগুলি, একই বিষয়, অর্থগতভাবে একই। বাট এই যে মাস শব্দটা আছে, মাস শব্দটা বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, আর মেনি শব্দটা বসে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে। আই ডোন্ট টেক মাস টি, তাহলে টি হলো কি? চা, যেটা একটা আনকাউন্টেবল নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন। আমরা বলি কি ১ কাপ চা দেন, মানে পরিমাপ করে দেয়, কাউন্ট করে না তো, ঠিক আছে? তাহলে দেখো টি হলো একটা কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসছে? মাস, মানে অনেকটা। আই ডোন্ট টেক মাস, মানে মাস টি, মানে আমি বেশি চা খাই না, মাস অর্থ কি? বেশি।
দেয়ার আর নট মেনি পিপল হেয়ার, মানে এখানে বেশি সংখ্যক লোক নাই। তাহলে এই যে মেনি পাচ্ছি, মেনির পরে কি পাচ্ছি? পিপল। তাহলে মেনি কিসের পূর্বে বসে বলো তো? মেনি বসে হলো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে, আর মাস বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে। আশা করি তোমরা ক্লিয়ার। অবশ্যই যদি কোনো বিষয় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার যে নাম্বার দেওয়া আছে ওখানে তোমরা কাইন্ডলি ওই নাম্বারে যোগাযোগ করে যারা ফ্রি ক্লাস করতে চাও 01614738825 কি ভাইয়া 8825 01614738825। তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ফ্রি ক্লাসগুলো করতে পারো, ফ্রি গাইডলাইন ফ্রি সাজেশন পেয়ে যাবা। যদি মনে হয় যে সাজেশন বা ক্লাস বা পরে ইফেক্টিভ মনে হয় তাহলেই ভর্তি হইও। এবার আসি টু মাস টু মেনি। টু মাস ওই একই বিষয়, টু মাস অর্থ হলো অত্যন্ত বেশি বা অত্যাধিক পরিমাণ, আর টু মানি ওই একই বিষয় অত্যন্ত বেশি বা অত্যাধিক পরিমাণ। শুধু পার্থক্য হলো এই যে টু মাস, এই টু মাস বসবে কোথায় ভাইয়া? আনকাউন্টেবল নাউনের পূর্বে, আর টু মানি বসবে কাউন্টেবল নাউনের পূর্বে। অর্থাৎ এই যে মাস বসছে কোথায়? আনকাউন্টেবল নাউনের পূর্বে, তাহলে টু মাসও বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। মেনি বসছে কোথায়? কাউন্টেবল নাউনের পূর্বে, আর টু মানি বসবে কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসি হি হ্যাজ টু মাস মানি। তাহলে দেখো এই যে মানি কি ভাইয়া? মানি হলো একটা আনকাউন্টেবল নাউন, তারপরে তার পূর্বে কি বসছে? টু মানি, টু মাস। দেয়ার আর টু মেনি বুকস। তাহলে দেখো এখানে কাউন্টেবল নাউন কি আছে? বুকস। তাহলে তার পূর্বে কি বসছে? টু মেনি। আশা করি তোমরা ক্লিয়ার। এবার আসি মাস অফ এবং মেনি অফ নিয়ে। মাস অফ কি ভাইয়া? ওই যে কোনো কিছুর মধ্যে অধিকাংশ, বুঝতে পারছো? আনকাউন্টেবল নাউন এরপরে কি বসে ভাই? আনকাউন্টেবল নাউন। যেমন মাস অফ হিজ অ্যাডভাইস ওয়াজ হেল্পফুল, অর্থাৎ তার উপদেশগুলোর ভিতরে অনেকাংশই হেল্পফুল ছিল। তাহলে এইখানে দেখো মাস অফ এর পরে যে নাউনটা আসবে, দেখো এখানে মাস অফ পেলাম। তাহলে এই মাস অফ এর পরে কি নাউনটা আসে? হিজ অ্যাডভাইস, তার উপদেশ। তাহলে অ্যাডভাইস কিন্তু হলো তোমার আনকাউন্টেবল, অ্যাডভাইস, ADVIC, অ্যাডভাইস উপদেশ, যার সাথে কখনোই অ্যাডভাইসেস বলতে পারবা না। তারপর দেখো মেনি অফ, একই বিষয় শুধু অর্থগতভাবে ব্যবহারগত পার্থক্য। মেনি অফ এবং এরপরে কি বসবে? প্লুরাল কাউন্টেবল, আর মাস অফের পরে আসবে আনকাউন্টেবল নাউন। তাহলে মেনি অফ দ্য স্টুডেন্ট, দেখো তো মেনি অফ পেয়েছি কিনা? অবশ্যই পেয়েছি। তারপর কি আছে? দ্য স্টুডেন্টস। তাহলে দ্য স্টুডেন্টস কি নাউন? একটা হলো কাউন্টেবল নাউন, তারপরে কি বলছে? আর বসছে। তাহলে ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো যে প্লুরাল ডিটারমিনের পরে প্লুরাল নাউন বসে, সিঙ্গুলার ডিটারমিনের পরে সিঙ্গুলার নাউন বসে, আর আনকাউন্টেবল ডিটারমিনের পরে আনকাউন্টেবল নাউনে বসে। তাহলে মাস অফ এটার পরে কি বসবে? আনকাউন্টেবল নাউন বসবে, আর মেনি অফ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন। এবার আসি সামের কথা নিয়ে। সামের অর্থ কিছু বা কিছু পরিমাণ বা কিছু সংখ্যক। সাম কোথায় বসে? সাম বসে হলো ভাইয়া কাউন্টেবল নাউনের পূর্বে আর আনকাউন্টেবল নাউনের পূর্বে, অর্থাৎ সে উভয় নাউনের পূর্বেই বসতে পারে। সাম অফ অর্থ হলো অনেকাংশের মধ্যে, অনেকের মধ্যে কিছু অংশ। আমি যদি বলি সাম অফ এরপর প্লুরাল না কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন বা প্রোনাউন যাই থাকুক, এর পরবর্তী যে নাউনটা বসবে সেটা খেয়াল, ভার্বটা বসবে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে বলছে কি অনেকের মধ্যে কিছু অংশ। সাম আপ, শুধু সাম অর্থ কিছু। তাহলে সাম আপের পরে কি বসবে? সাম আপের পরে অবশ্যই নাউন বসবে, সেটা কাউন্টেবল নাউন হতে পারে, প্লুরাল নাউন হতে পারে, আনকাউন্টেবল নাউন হতে পারে, আর প্রোনাউন হতে পারে। আই হ্যাভ সাম বুকস, আই হ্যাভ সাম ওয়ার্ক। তাহলে দেখলাম বললাম যে ওয়ার্ক হলো কি? একটা ম্যাটেরিয়াল নাউন বা সরি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? সাম বসবে। আবার দেখো সাম বুকস, বুক অর্থ কি? বই, যেটা কাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু সাম তোমার সাম বসবে। সাম অফ দ্য স্টুডেন্ট, তাহলে বললাম কি ভাইয়া? দেখো সাম পেয়ে গেলাম, সাম অফ, এই যে সাম আপ পেয়ে গেলাম, সাম আপ পেয়ে গেছি, ভালো কথা। এরপর বলছে কি? প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে দেখো দ্য স্টুডেন্টস প্লুরাল কাউন্টেবল নাউন। আর লেট, কথা বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আর বললাম কি ভাইয়া? প্রোনাউনের কি বলছি ভাইয়া? প্রোনাউনের পূর্বে বসে। তাহলে দেখো সাম অফ দেম, এই যে দেম, আর প্রিপোজিশনের পরে খেয়াল, এইটা নোট করে রাখো, প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন আসে সেই প্রোনাউনটা কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে সাম অফ, এই দেখো অফ একটা প্রিপোজিশন, তারপরে প্রোনাউন আসছে, সেটা একটা অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে সাম অফ দেম মানে তাদের মধ্যে কিছু সংখ্যক, মানে সবাই না। যখন একটা গ্রুপের ভিতরে কিছু অংশ কথা বলছে বা কিছু অংশ কোনো জিনিস করছে, সেটা হলো সেই হিসেবে আমরা কি ব্যবহার করবো? সাম। এবার আসি আমরা একটু দেখি এনির ব্যবহারটা নিয়ে। সামের পরে এনি, এটা কিসের পূর্বে বসে ভাই? এনিও কিন্তু ডুয়াল ডিটারমিনার, যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসে।
মনে থাকবে? এইখানে যে ৩ টা ডিটারমিনার দেখতে পাচ্ছি না, ৩ টেই হলো ডুয়াল। তাহলে সাম কোথায় বসবে? আনকাউন্টেবল, কাউন্টেবল উভয়ের পূর্বে, আর এনিও বসবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে। কিন্তু এখানে একটা বিষয় বলি, সাম বসে কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যে। কি ভাইয়া? আবোধক বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে। আর এই যে এনি বসে কোথায় ভাইয়া? নাবোধক বাক্যে, আর একটা হলো প্রশ্নবোধক বাক্যে। কথা ক্লিয়ার? তার মানে হলো ইন্টারগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স ছাড়া এনি বসতে পারে না। যেমন ডু ইউ হ্যাভ এনি মানি, তাহলে দেখো এনি বসছে কিসের পূর্বে? এই যে মানি, টাকার অভাব, টাকার পূর্বে। তাহলে এটা কি ভাবে? প্রশ্নবোধক। হি ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস, তার কোনো বন্ধু নাই। তাহলে এখানে কি আছে? ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস এটা কি? কাউন্টেবল প্লুরাল নাউন। নো, নো অর্থ কি? নাই বা নেই, সবসময় নাবোধক অর্থে ব্যবহৃত হয়। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ক্লাস, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বোতল। তাহলে দেখো ইন্টারেস্ট কি ভাইয়া? ইন্টারেস্ট অর্থ আগ্রহ। তাহলে এটা কি ভাইয়া? এটা একটা আনকাউন্টেবল নাউন। ওয়াটার পানি, পানি কি একটা আনকাউন্টেবল নাউন? আশা করি তোমরা ক্লিয়ার। এখন আসি এ লার্জ অফ, তারপর লট অফ, গুড ডিল অফ, এ গ্রেট ডিল অফ, লটস অফ, প্লেন্টি অফ, এগুলো কোথায় কোথায় বসে? এ লার্জ অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এগুলোর অর্থটা হলো এই যে একটা ফ্রেজ, এগুলো ফ্রেজ বলা হয়। এ লার্জ অ্যামাউন্ট অফ, এটার অর্থ হলো অনেক পরিমাণ, এবং এটা বসে কি ভাইয়া? কাউন্টেবল নাউনের পূর্বে। আর এ গুড ডিল অফ, এগুলো বসে কোথায়? এটার অর্থ হলো প্রচুর বা অনেকাংশে, এটা বসে আনকাউন্টেবল নাউনের ঠিক পূর্বে। উদাহরণ যদি দেখি, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ ডোনেটেড। তাহলে দেখো এ লার্জ অ্যামাউন্ট অফ, এই পর্যন্ত কিন্তু পেয়ে গেলাম। পরবর্তী যে নাউনটা বসে সেই নাউনটা কি? আনকাউন্টেবল। হি হ্যাজ এ গুড ডিল অফ এক্সপিরিয়েন্স ইন দ্য টিচিং। তাহলে হি হ্যাজ এ গুড ডিল অফ, তাহলে এ গুড ডিল অফ একটা ফ্রেজ, ঠিক আছে? প্রিপোজিশনের পরে কি বসে? ওই মতাদর্শের একটা শিক্ষকরা, সরি, ওই প্রিপোজিশনের পরে কি বসবে? তাহলে হি হ্যাজ এ গুড ডিল অফ এক্সপিরিয়েন্স। তাহলে এক্সপিরিয়েন্স কি ভাইয়া? এক্সপিরিয়েন্স হলো অভিজ্ঞতা, যেটা একটা আনকাউন্টেবল নাউন। এবার আসে এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, গ্রেট ডিল অফ। এই যে ডিটারমিনার কটা পাচ্ছি, এর পূর্বে যে ডিটারমিনার দুইটা ছিল, এই এ লার্জ অ্যামাউন্ট অফ, এ গুড ডিল অফ, সবগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে, এবং আনকাউন্টেবল নাউন সবসময় কি? সিঙ্গুলার। কিন্তু এবার যে শিখতেছি লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, গ্রেট ডিল অফ, এগুলো অর্থ কিন্তু প্রায় সেম, অনেক, অনেকাংশ, পর্যাপ্ত, বড় অংশ বা অনেকটা। এগুলোর পরবর্তীতে কি বসে? কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয়। মনে থাকবে? তো দেখো এ লট অফ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, তাহলে এ লট অফ পেয়েছি, তাহলে এরপর কি আছে? পিপল। এ লট অফ ওয়াটার, তাহলে ওয়াটার কি পেয়েছি? ওয়াটার হলো নাউন, যেটা একটা আনকাউন্টেবল নাউন। তারপর দেখো লটস অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, তাহলে এই যে লটস অফ স্টুডেন্টস এর যুক্ত, তাহলে এটা কি ভাইয়া? এটা হলো একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে এই লট অফ বসে, আবার কাউন্টেবল নাউনের পূর্বে লট অফ বসে। তারপর দেখো স্টুডেন্টস এটা কাউন্টেবল নাউন, তার পূর্বে লটস অফ বসছে। দেয়ার ইজ প্লেন্টি অফ ফুড ফর এভরিওয়ান, মানে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে সবার জন্য। আশা করি ক্লিয়ার। তারপর দেখো দ্য নাম্বার অফ এবং এ নাম্বার অফ নিয়ে পার্থক্য। দ্য নাম্বার অফ এবং এ নাম্বার অফ। দ্য নাম্বার অফ ভাইয়া কি বলছি? নির্দিষ্ট সংখ্যা বোঝাতে। আর এ নাম্বার অফ ভাইয়া অনেক সংখ্যক বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে ভার্ব কি ভাইয়া? সিঙ্গুলার ভার্ব এবং হলো প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব আর হলো কি? প্লুরাল ভার্ব। অর্থাৎ এই যে নাম্বার অফ বললাম, দা নাম্বার অফ, এগুলোর পরে যে নাউনটা আসবে সেই নাউনটা আসবে প্লুরাল। এই যে কাউন্টেবল নাউনটা না, এই কাউন্টেবল নাউনটা কিন্তু অবশ্যই প্লুরাল হবে। দুইটারই কাউন্টেবল নাউনটা কি হবে? প্লুরাল হবে। এ নাম্বার অফের পরে এবং দা নাম্বার অফের পরে। কিন্তু দা নাম্বার অফের পরে ভার্ব হবে সিঙ্গুলার, আর এ নাম্বার অফের পরে ভার্ব হবে প্লুরাল। যেমন দা নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, আর এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। কথা ক্লিয়ার? আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো দেখলে আমাদের ভিতরে যে রুলসগুলো শিখছি বা যে নিয়মগুলো শিখছি, আমরা এগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো প্রথমেই আসি, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। এখন রাইট অ্যান্সার কোনটা? আমি একটা, আমার যারা অ্যাডমিশনের যারা পরীক্ষা দিচ্ছে, আমার যারা শিক্ষার্থী আছে, তাদেরকে আমি একটা কথা বলি, এবং আমি নিজে এই জিনিসটি অ্যাপ্লাই করি। এই ৪ টা অপশন থেকে আমি সবসময় চেষ্টা করি কোন অপশনটা বাদ দেওয়া যায়। এইটা বাদ দেওয়ার যে এই টেন্ডেন্সিটা আমাদের ভিতরে নাই, যে আমরা করি কি রাইট অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি। আমি করি উল্টোটা, আমি করি বাদ, এই ৪ টা অপশনের ভিতরে এই জায়গায় বসবে না কোনটা, ওইটাকে আমি আগে বাদ দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই আমরা আসি, দেখো শূন্যস্থানের পরে কি আছে ভাইয়া? মিল্ক।
মিল্ক অর্থ কি ভাইয়া? দুধ। এখন এই দুধ এটা হলো তোমার কোন নাউন? এটা হলো তোমার ম্যাটেরিয়াল নাউন। দ্যাটস মিন এবার আমরা একটু এক্সারসাইজে আসি। কারণ এইবার আমরা এবার এক্সাম্পল দেখি কিছু। কারণ আমরা এবার কিছু এক্সাম্পল দেখি। কারণ আমরা যে রুলস গুলো শিখছি, যে নিয়মগুলো শিখছি সেই নিয়মগুলো একটু এপ্লাই করি। দেখি আমরা পারি কিনা। তো ১ম যে আ প্রশ্নটা আছে সেটা দেখতে পাচ্ছি দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। তো এইখানে রাইট অ্যান্সার কোনটা? তবে আমি আমার যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমি একটা কথা বলি যে তোমরা রাইট অ্যান্সার খোঁজার আগে ভুল অ্যান্সারটা খুঁজবা। এটার মানে হলো কোন অ্যান্সারটা বাদ দেওয়া যায়। এই ৪ টা অপশন থেকে বাদ দেওয়া যায় কোনটা। এটা আমি নিজে এপ্লাই করি এবং আমি নিজে আমার যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমি বলি। কারণ সবাই কিন্তু রাইট অ্যান্সার খোঁজার চেষ্টা করে। এখানে ভুল আছে একটা বিষয়। তো দেখো এখানে বলি, "দেয়ার ইজ ড্যাশ মিল্ক" এখানে মিল্ক শব্দটা কোন নাউন? এটা হলো ম্যাটেরিয়াল নাউন। দ্যাটস মিন তোমার এটা হলো আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোন ডিটারমিনার গুলো বসবে? অবশ্যই আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, নয়তো ডুয়াল ডিটারমিনার। কখনোই তো কাউন্টেবল ডিটারমিনার বসবে না। এটা তো আমি বলে আসলাম, তাই না? যে আনকাউন্টেবল ডিটারমিনার পূর্বে হয় আনকাউন্টেবল ডিটারমিনার, সরি আনকাউন্টেবল নাউনের পূর্বে হয় আনকাউন্টেবল ডিটারমিনার নয়তো ডুয়াল ডিটারমিনার। আবার কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কাউন্টেবল ডিটারমিনার নয়তো ডুয়াল ডিটারমিনার। তো এইখানে এটা হলো আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে না? কাউন্টেবল ডিটারমিনার বসবে না। তাহলে মেনি হলো একটা কাউন্টেবল ডিটারমিনার, এটা প্রথমই বাদ। তারপর দেখো ভেরি ফিউ, এটাও কিন্তু কাউন্টেবল ডিটারমিনার, প্রথমই বাদ। তো বাকি থাকে কোনটা? বাকি থাকে হলো এনি এবং হলো ভেরি লিটল। এই ভেরি লিটল হলো আনকাউন্টেবল ডিটারমিনার, আর এনি হলো ডুয়াল ডিটারমিনার মানে ডিডি। এখন এনির কথা আমি একটা জিনিস বলছিলাম যে এনি কোথায় বসে? এনি সবসময় মাথায় রাখবে, এনি নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? নেগেটিভ এবং হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। নেগেটিভ এবং ইন্টারগেটিভ এই দুইটা সেন্টেন্স ব্যতীত, অর্থাৎ নেতিবাচক এবং প্রশ্নবোধক বাক্য ব্যতীত অন্য কোনো সেন্টেন্সে তোমার এই এনি বসাতে পারবা না। তাহলে এইটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য একটা, ঠিক আছে? না প্রশ্নবোধক বাক্য না নেগেটিভ বাক্য, এটা হলো অ্যাফার্মেটিভ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? ভেরি লিটল। দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল, মানে এই বোতলে দুধ নাই বললেই চলে। আই হ্যাভ ড্যাশ হোপ দ্যাট হি উইল পাস। তাহলে দেখো এইখানে আছে কি? হোপ। তাহলে হোপ কোন নাউন? হোপ হলো একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আশা, আশা কি একটা? আমরা কি হোপ অর্থ কি? আশা। তাহলে আশা হলো একটা ইনভিজিবল মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোন নাউনের কাজ করে? আনকাউন্টেবল নাউনের কাজ করে। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? হয় ডুয়াল ডিটারমিনার বসবে নয়তো আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনই কাউন্টেবল ডিটারমিনার বসবে না। তাহলে এ ফিউ একটা কাউন্টেবল ডিটারমিনার, ফিউ একটা কাউন্টেবল ডিটারমিনার, প্রথমই দুইটা বাদ। তাহলে বাকি থাকে কোনটা? বাকি থাকে লিটল আর একটা হলো এনি। ওই যে এনির কথাটা বলে দিলাম যে এনি নেগেটিভ সেন্টেন্স ব্যতীত আর ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যতীত অন্য কোনো সেন্টেন্সে বসে না, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সই এনি বসবে। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দ্যাটস ওয়াই এনি বসবে না। রাইট অ্যান্সার কোনটা? এ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো আমরা দেয়ার আর এ ড্যাশ স্প্যানিশ বুকস ইন মাই পার্সোনাল লাইব্রেরি। এখন দেখো রাইট অ্যান্সার খোঁজার আগে আমরা কি করব? ওই যে শূন্যস্থানের পরে নাউনটা খুঁজবো। নাউনটা কি? ওই নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে কাউন্টেবল নাউন ডিটারমিনার বসবে নয়তো ডুয়াল ডিটারমিনার, আর আনকাউন্টেবল হলে আনকাউন্টেবল ডিটারমিনার নয়তো ডুয়াল ডিটারমিনার। তাহলে এই শর্টকাট তোমরা এটা লিখে রাখো যে আনকাউন্টেবল ডিটারমিনার কোথায় বসে? আনকাউন্টেবল ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে, নয়তো সরি আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, আর একটা কি? ডুয়াল ডিটারমিনার বসবে। কি ভাইয়া? ডুয়াল ডিটারমিনার। এই দুইটা জিনিস মাথায় রাখবা। আবার কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও সেম। কাউন্টেবল নাউনের পূর্বেও কিন্তু হয় কাউন্টেবল নাউন বসবে, কাউন্টেবল ডিটারমিনার বসবে, নয়তো ডুয়াল ডিটারমিনার বসবে। অর্থাৎ এই ডুয়াল ডিটারমিনার কিন্তু দুইটা জায়গায় বসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে। কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার, পার্থক্য শুধু এইটুকুই। তাহলে দেখো স্প্যানিশ বুকস, তাহলে বুকস এখানে দেখো স্প্যানিশ বই মানে স্প্যানিশ বইগুলো, এটা কি প্লুরাল কাউন্টেবল নাউন। দ্যাটস মিন হলো এইখানে এটা প্লুরাল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। দ্যাটস এখানে প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার বসবে, মানে ডিটারমিনার বসবে প্লুরাল, নয়তো ডুয়াল ডিটারমিনার। তাহলে দেখো লিটল কি? লিটল হলো একটা আনকাউন্টেবল ডিটারমিনার। কি ভাইয়া? আনকাউন্টেবল। সাম হলো কি? একটা ডুয়াল ডিটারমিনার, রাখলাম এখানে সাম। ফিউ কি? এটাও কিন্তু তোমার কাউন্টেবল ডিটারমিনার, রাখলাম এটা। এটা কি ভাইয়া? মেনিও কিন্তু কাউন্টেবল ডিটারমিনার, রাখলাম এটা।
এখন দেখো তারা বাদ যাচ্ছে কোনটা, বাদ যাচ্ছে এইটা, কারণ এখানে দেখো দেয়ার আর ড্যাশ স্প্যানিশ বুকস ইন মাই পার্সোনাল লাইব্রেরি। এখন অর্থগতভাবে যদি চিন্তা করি আমরা, এখানে কিন্তু তুমি যে বি সি ডি তিনটে অপশনই বসানো যায়। প্রথমত বলি, চাইলে তুমি তিনটে অপশনই বসাইতে পারবা, কিন্তু অর্থের দিকে চিন্তা করতে হবে। আর একটা হলো ব্যবহারগত, কিন্তু এইখানে বসানো যাবে না, একটা আমার রিজন আছে, সেটা হলো কি দেখো শূন্যস্থানের বাহিরে কি আছে ভাইয়া, এ। তাহলে তুমি যদি বসাও এ মেনি, কখনো কি এ মেনি বসাইতে পারবো একসাথে? দেখো এ কি মেনির পূর্বে বসবে? কখনোই না। তুমি কি সামের পূর্বে কি এ বসাইতে পারবা? না। এ ভিউর পূর্বে আমি এ বসাইতে পারবো। কথা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, এখানে কিন্তু অর্থগতভাবে যদি এ না থাকতো তাহলে সাম বসাইতে পারতাম, মেনি বসাইতে পারতাম, ভিউ বসাইতে পারতাম, বাট যেহেতু এ দিয়ে দিয়েছে এখানে শূন্যস্থানের পূর্বে, দ্যাটস মিন এ ভিউ স্প্যানিশ বুকস, মানে কিছু স্প্যানিশ বই আছে এখানে, তার পূর্বে তার মানে হলো তুমি এখানে সাম বসাইতে পারবে না, কারণ সাম যদি তুমি এখানে বসাও, ঠিক আছে, এইটার সাথে মিল রেখে আমি বসালাম, কিন্তু এর পূর্বে আছে কি আর্টিকেল, তাহলে আর্টিকেল এ প্লাস সাম, এ সাম কখনো শুনছো? না। এ মেনি কখনো শুনছো? না। মেনি এ শুনছি, বা মেনি এ বসে, সেটা ভিন্ন একটা রুলস আছে, কিন্তু এ মেনি এ সাম কখনই বসবে না, কিন্তু এ ফিউ আমরা কিন্তু এই ডিটারমিনার শিখে আসছি। তারপর দেখো দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। এখন দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার, দেখো ডেঞ্জারাস ড্রাইভার এটা কি নাউন? কাউন্টেবল কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার নয়তো ডুয়াল ডিটারমিনার। তাহলে এ ভেরি লট অফ একসাথে কি এইগুলো কখনো দেখছো ডিটারমিনার? এগুলো এ ভেরি কখনোই দেখো নাই, এ লট অফ দেখছি, মানে এ লট, আমার কিন্তু ডিটারমিনার আছে, এগুলো কিন্তু ভুল ডিটারমিনার। ভেরি মাস অফ কখনোই না। তারপর দেখো এ লট অফ আছে, ভেরি মেনি অফ, ভেরি মেনি অফ কখনোই নাই, এ লট অফ আছে, তাহলে রাইট আনসার কোনটা? এ লট অফ। এই তিনটা অপশন কিন্তু টোটালি মানে ডিটারমিনার হিসেবেই ভুল, এই তিনটা। এই জিনিসগুলো এই জন্যই তোমাদেরকে বলছি, ওই ডিটারমিনার লিস্টটা দিছি না প্রথমে, ওই লিস্টটা একটু সুন্দর করে দেখে নিও। আর যারা ফ্রি ক্লাস করতে চাও তোমাদের তো পিডিএফ দিয়ে দেবো, মানে কোর্সে ভর্তি হওয়ার পূর্বে ফ্রি ক্লাস। দেয়ার ইজ লিটল হোপ ইন দিস কেস। এখন দেখো লিটল হোপ, এই যে লিটল মানে কি বলছে এখানে, দেয়া হেয়ার লিটল মিনস, এই লিটল মানে কি? লিটল মানে বললাম না নাই মানে চলে, একবারে নাই বলা যায় এরকম, একবারে নাই মানে চলে। তাহলে দেয়ার ইজ সাম হোপ মানে কিছু আশা আছে? না। দেয়ার ইজ অ্যাম্পল হোপ, এই অ্যাম্পল মানে হলো যথেষ্ট, কি ভাইয়া? যথেষ্ট, যথেষ্ট। তাহলে এ যথেষ্ট না। দেয়ার ইজ নো হোপ, একবারই কি নাই? না। জিনিসটা চিন্তা করবা, আবার নান অফ দেম, এটাই কোনটা? তাহলে দ্যাটস মিন হলো তোমার দেয়ার ইজ নো হোপ, মানে একবারে নাই। লিটল মানেই তো বললাম যে লিটল মানে একবারে নাই বললেই চলে। তাহলে রাইট অ্যান্সার সি নাম্বার, কারণ হলো এখানে নান অফ দেম মানে হলো কোনোটাই না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? দেয়ার ইজ নো হোপ। ঠিক আছে, মানে আশা নাই বললেই চলে। তাহলে লিটল মিনস হলো লিটল, ভেরি লিটল, লিটল ভেরি লিটল, এইগুলো এই ভেরি লিটল, এগুলো মিনিং সবসময় নেগেটিভ দিবে, ঠিক আছে। আর পরবর্তীতে আমরা দেখি, আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট লনলি। দেখো আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট লনলি, মানে আমি একা না। এখন ফ্রেন্ডস মানে কি? কোন নাউন? কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? কাউন্টেবল ডিটারমিনার নয়তো ডুয়াল। তাহলে এ লিটল লিটল দুইটাই হলো আনকাউন্টেবল ডিটারমিনার, প্রথমেই বাদ। এখন দেখো তুমি ফিউ এবং এফ ইউ, ফিউ হলো নাই মানেই চলে, নাই বললেই চলে, আর এফ ইউ মানে কিছু, সামের অর্থ দেয়। এখন তুমি কোনটা বসাবা? আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস, এখন তুমি যদি বসাও আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার ফ্রেন্ড নাই বললেই চলে, তাই আমি একা না, অর্থের সাথে মিলে না, আমার কিছু বন্ধু আছে, সো আমি একা না। এইখানে কিন্তু বিষয়টা বুঝতে হবে, এইখানে কিন্তু তোমার নেগেটিভ করা আছে যে আমি একা না। কেন একা না? তোমার কিছু বন্ধু আছে বিদিত তোমার একা না। এখন যদি তুমি বলো আমার কোনো বন্ধুই নাই, আবার একাও না, তাহলে কি হয়? হয় না। তো এই জিনিসটাই আসলে এখানে বলছে। তো এই জন্য তোমার কি বসাতে হবে? এফ ইউ। তো আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন দ্য পকেট, খেয়াল করো, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন দ্য পকেট। এফ ইউ, এফ ইউ, কোয়াইট এ ফিউ, মেনি, এ লিটল, খেয়াল করো। এ আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, তাহলে মানি কোন নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার নয়তো ডুয়াল ডিটারমিনার। তাহলে দেখো এখানে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, তাহলে এখানে এ ফিউ একটা কাউন্টেবল, কোয়াইট এ ফিউ, কোয়াইট এ ফিউ বলতে কোনো ডিটারমিনার নাই, মেনি একটা হলো কাউন্টেবল ডিটারমিনার, দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার কোনটা? এ লিটল। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। পরবর্তীতে দেখি আমরা, দে হ্যাভ নো মানি অ্যাট অল। দে হ্যাভ, সরি এখানে আমরা কোশ্চেনটা দেখি, দে হ্যাভ লিটল মানি, তার টাকা নাই বললেই চলে। এটার মানেটা কি? দে হ্যাভ নো মানি অ্যাট অল মানে তার কি আদৌ কোনো টাকা নাই? আসলে তো না। দে মানে লিটল মানে একবারে নাই ব্যাপারটা এমন না, সামান্য কিছু আছে, তাহলে এখানে বলছে একবারে নাই, আদৌ নাই, ব্যাপারটা তো এমন না। দে হ্যাভ অলমোস্ট নো মানি, আসলে প্রায় তার নাই, টাকা নাই বললেই চলে এমন হয়েছে। দে হ্যাভ অলমোস্ট, তার প্রায় টাকা নাই এরকমের অর্থ দিচ্ছে। দে হ্যাভ ইয়েট সাম মানি, তার কাছে এখনো কিছু টাকা আছে, না।
দে হ্যাভ কোয়াইট সাম মানি, তার কাছে পর্যাপ্ত কিছু টাকা আছে না। তাহলে এই দুইটা ভুল, এটাও ভুল। কারণ হলো এখানে একবার বলছে নাই, আর এখানে বলছে কিছু টাকা আছে, এখানে বলছে পর্যাপ্ত কিছু। তা তো না, কিছু আছে মানে একবারে অলমোস্ট নো, প্রায় নাই বললেই চলে, নাইমার মতোই। ধরো যেখানে যাইতে 10,000 টাকা লাগে সেখানে তার কাছে আছে ধরো 10 টাকা। তো ওই রকমের একটা বিষয় বলছে। তারপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখন রাইট অ্যান্সারটা খুঁজতে বলছে। আই নিড এ ফিউ ফার্নিচার। ভালো কথা, ফার্নিচারটা আমরা খুঁজছি, ফার্নিচারের পূর্বে কি বসছে? এ ফিউ। তাহলে ফার্নিচার কোন নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে? কাউন্টেবল নাউন। ডিটারমিনার কখনই বসবে না, বাদ এটাও। তাহলে এখানে দেখো ফার্নিচার, ফার্নিচার এখানে কিন্তু দেখো কি আছে? এর যুক্ত আছে। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি এর যুক্ত হয়? না। তাহলে এটাও কিন্তু ভুল। তারপর দেখো আবার এখানে কিন্তু এ ফিউ দিচ্ছে, ডিটারমিনার হিসেবে ভুল। মেনি ফার্নিচার, দেখো এখানে মেনি বসাইছে, ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার। আবার দেখো আনকাউন্টেবল নাউনের সাথে এর যুক্ত করছে, এটাও ভুল। তারপর দেখো আই নিড সাম ফার্নিচার। তাহলে দেখো সাম হলো একটা ডুয়াল ডিটারমিনার, আর ফার্নিচার যেটা ঠিক আছে এখানে এর যুক্ত করা নেই, তার রাইট অ্যান্সার ডি নাম্বার। ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন? ইফ নট, আই উড লাইক টু টেক ইউ মুভি, আই উড লাইক আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। তাহলে রাইট অ্যান্সার কোনটা এখানে? দেখো এইখানে বলছে কি মেনি ওয়ার্কস, মাস ওয়ার্ক, মেনি ওয়ার্কস, মাস ওয়ার্কস, তারপর লট অফ ওয়ার্কস। একটা জিনিস বললাম না প্রথমে, যে ওয়ার্ক শব্দটা যখন নাউন হিসেবে কাজ করবে তখন এটার সাথে এজ যুক্ত করবে না, কারণ হলো এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই কি এজ যুক্ত করা যাবে না। তাহলে মেনি ওয়ার্কস, প্রথমত আনকাউন্টেবল নাউনের পূর্বে কি ডিটারমিনার বসবে? কাউন্টেবল ডিটারমিনার? কখনোই না। তাহলে এটা রাইট অ্যান্সার আছে, এখানে মাস আছে, আবার এখানে ওয়ার্ক আছে, মানে ওয়ার্ক আছে রাখলাম এটা আপাতত। মেনি বসানো যাবে না কারণ ডিটারমিনার কি কাউন্টেবল। এখানেও মাস আছে, তারও রাখলাম এটা। পরে এ লট আপ, লটস অফ আছে, অথবা এ লট আপ, তুমি যদি লট আপ বসাও, এল ও টি এস, লটস অফ বসাইতে হবে। আর যদি এ বসাও তাহলে এই এসটা কাটিয়ে দেবা, আর যদি এ না বসাও তাহলে এস যুক্ত করতে হবে, লটস অফ অথবা এ লট আপ। তাহলে এটা কিন্তু কাউন্টার ডিটারমিনার হিসেবে ভুল আছে। তাহলে এখন দেখো এখানেও মাস আছে, এখানেও মাস আছে, দুইটাই আনকাউন্টেবল ডিটারমিনার, কিন্তু এইখানে এস যুক্ত করে দিয়েছে। দ্যাটস ওয়াই এটা ভুল। রাইট অ্যান্সার বি নাম্বার, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত হবে না। তোমরা আশা করি ক্লাসটা দেখছো, এক্সাম্পল দেখছো, তারপর আমি তোমাদেরকে অ্যানাউন্স দিয়ে দিচ্ছি। যদি তোমরা ফ্রি ক্লাস করতে চাও, যে ভাই এক ক্লাস কিরকম নিয়ে, তো দেখতেই পাচ্ছ। যদি মনে হয় গাইডলাইন থেকে পরামর্শ থেকে শুরু করে আমরা 50 জন শিক্ষার্থী করে নেব প্রতি ক্লাসে। তোমরা যদি মনে হয় যে না ভাইয়াদের কাছে আমরা ক্লাস নেব কিন্তু গুগল মিটে, যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা, অফলাইনের মতো পিডিএফ দিয়ে দেবো সবকিছু, পরীক্ষা থেকে সবকিছু নেব। তো যদি তোমাদের মনে হয় ক্লাস কোর্সটা ভালো হবে এবং ফ্রি ক্লাস করে দেখতে পারবা, লাইভ ক্লাস, তো তাহলে আমাদের অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে। আর আজকে এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।